আজ সকালবেলা হঠাৎ করেই ভাবি আমাকে বলল যে আপু, আপনি তো অনেক ভিডিও করেন শুধু বাসার মধ্যে, চলেন আমরা আজকে তাহলে কোথাও বাইরে যাই, গিয়ে ওখানে ছোটোখাটো ভিডিও করি। এই কথা বলাতেই আমার মাথায় চলে আসলো, আসলে তো তাই, চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি চলে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে আজকে গাং রেস্টুরেন্টে, আর আমি এসে গেছি আমার চ্যানেল গ্যালারি বিডি থেকে। তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আমি একটা সুন্দর একটা জায়গায় আসছি আজকে, খুবই সুন্দর এটা। আমি এখানে আসছিলাম ফার্স্টে যখন আমি তো মানিকগঞ্জে ওরকম ঘোরাফেরা করি না, বাট আমি আমার এক মামিকে নিয়ে এই গাং রেস্টুরেন্টে আজ থেকে 7 বছর আগে আসছি। তো 7 বছর পরে এসে দেখি যে না, সেই 7 বছরের আগের অবস্থাটা এইটাই নাই, কারণ তখন এটা নতুন হয়েছিল। আমি আর আমার মামি আসছিলাম একদিন, এসে দুজন কোল্ড কফি খেয়েছি। তো আরও বেশি সুন্দর মানে ছিল তখন, বাট সব কিছুরই যত দিন যাবে পুরান হতে থাকবে। তো তারপরও এটার সৌন্দর্যটা অতটা কমে নাই, সেই রকমই সুন্দর এখনও আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমার ভাই ভাবি এই ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। খুবই সুন্দর এই গাং রেস্টুরেন্ট, সবটাই বাঁশের আর উপরের টিন। আর বিশেষ করে সবচেয়ে সুন্দর লাগে যখন এটার বাইরে যাওয়ার পর, যে এই যে আমি আপনাদেরকে দেখাবো, এই ওই যে নদীটা দেখা যাচ্ছে ঠিক ওখানে, মানে ওই দৃশ্য, পাশে ব্রিজ, তারপরে বাইরে বসে খাওয়াটা খুবই মানে অন্যরকম একটাই। আর এইখানে প্রচুর পরিমাণ পাখির কিচিরমিচির শব্দ, আমি আমার ভিডিওর মাঝখানে একটু শোনাবো যে কত পরিমাণ পাখির যে শব্দ এইখানে বলে বোঝানো যাবে না। মানে মনটা এত ভরে যায়, হালকা হালকা ঝিরিঝিরি বাতাস আর নদী, ব্রিজ দেখা যাচ্ছে আর পাখির ডাক। এই ব্রিজে এমন কোনো মানে অনুষ্ঠান বা কোনো দিবসের সময় ব্রিজে একটু দাঁড়ানোর জায়গা থাকে না, সবাই এইখানে আসে। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবি যখন বললো তখন আমি চলে এসেছি এখানে, যে তাহলে যাই গাঙে যাই, যেহেতু আমি গাংটাই চিনি। আমি এখানে চলে এসেছি। ভাই ভাবি এই ভাস্তিদের নিয়ে ঘুরতে মজাটাই আলাদা। ফ্যামিলির সাথে ঘুরে বেড়ানোটার যে কী পরিমাণ শান্তি, সেটা যারা যারা ফ্যামিলি নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে তারাই জানে। একা যারা থাকতে পছন্দ করে তাদের ব্যাপার আলাদা, বাট আমার সবাইকে নিয়ে থাকতে অনেক ভালো লাগে, সবাইকে নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। এতে অনেকের প্রবলেম হয়, অনেকের জলে বা অনেকের আছে না যে ভালো আছি সেটা অনেকের সহ্য হয় না। তো তাদের কাছে আমি কোনো রকমই পাত্তা দিই না, কারণ কিসের জন্য, তারা সবসময় বলবে আমি ভালো থাকলেও তাদেরকে জ্বলবে, আমি খারাপ থাকলেও তাদের জ্বলবে। তো আপনি যখনই মানে আপনি বলতে আপনারা যখনই মনে করবেন একটা ভালো কাজ করবেন, ফ্যামিলির কিছু কিছু মানুষ থাকবে সেই ভালোটা আপনাদের দেখতে পারবে না। তো তাদের কথা চিন্তা কেন করব আমরা, তাই না? আমার চেয়ে ভালো তো আর কেউ জানে না। আমার ভালোটা আমি সবচেয়ে বুঝবো, তাই না? আমাকে তো আমিই বেশি ভালোবাসি, আমার চেয়ে সবচেয়ে কে ভালোবাসবে? ফ্যামিলির কথা বলছি, আত্মীয় স্বজনের কথা বলতেছি। তো তাদের কথা চিন্তা ভাবনা করে যে সামনে আমরা মানে সামনে হাঁটতে গেলে তারা পিছন থেকে টেনেই দেবে, বরঞ্চ আপনার উৎসাহ তো দিবেই না, পিছন থেকে টেনে ধরবে। আবার যখন আপনি নিজ দিকে পড়ে থাকবেন তখন আপনাকে পিছাবে, হ্যাঁ এটা হয়েছে, এটা পারে না, এটা পারে না। যাই হোক, আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমার নিজের জীবনের কিছু ঘটনার কষ্টের ব্যাপারটাই আপনাদের কাছে শেয়ার করেছি। আমার কাছে মনে হয় যে না, আমাকে ভালো রাখার জন্য আমারই চেষ্টা করতে হবে, সেটা অন্য কাউকে দিয়ে হবে না। এটা হলো প্রথম কথা। সবসময় যদি দুঃখে থাকেন তাহলে দেখবেন সবাই অনেকই খুশি থাকবে, হ্যাঁ ও দুঃখে আছে, এটা বেশিরভাগ মানুষের থেকেই এই সমস্যাটা হয়। নিজেকে দুঃখ রেখে অন্যকে সুখ দেওয়ার কোনো রকম চেষ্টাই আমি করি না, আর যদি সেটা করেই থাকি সেটা কিছু কিছু পার্সোনাল মানুষদের জন্য, সবার ক্ষেত্রে নয়। যাই হোক, আমি আমার আব্বু আম্মু আমার ভাই ভাবিকে নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমার ফ্যামিলিটা খুবই ছোট, আমার পরিবারটা খুবই ছোট এবং খুবই মিশুক। আমি আমার ভাই ভাবি ওদেরকে এত ভালোবাসি। আমার ভাবি, আল্লাহর রহমতে ভাবিটাকে ভালোই পেয়েছি। সবার ভাগ্যে এরকম ভাবি হয় না, কারণ অনেকের আছে মানে আমার আছে না যে ফ্যামিলি থেকে ভাবিদের নিয়ে অনেক সমস্যা, বাট আমাদের মানে ফ্যামিলিতে ভাবি আর মাশাআল্লাহ ভালোই, আমাদেরকে খুবই ভালোবাসে। আমরাও ওরকম চেষ্টা করি ওকে ভালোবাসার জন্য। তো যাই হোক, এখন মেন কথা বলবো যে আমার যে ঘোরার ব্যাপারটা সেটাই আপনাদের সাথে শেয়ার করে আমি ফ্যামিলির কথা নিয়ে এসেছি। এই রেস্টুরেন্টের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। এটা গাং রেস্টুরেন্ট, এটা বেউথা ব্রিজের হাতের ডানে আপনারা চলে যাবেন, 1 মিনিট আগালেই দেখতে পারবেন গাং রেস্টুরেন্ট। খুবই সুন্দর, যাবেন ঘুরবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে ফ্যামিলিদের একান্ত ঘোরা এটা পার্সোনাল কিছু কিছু মানুষের ব্যাপার, কিন্তু ফ্যামিলিকে নিয়ে ঘোরার যে মজাটা আলাদা, ওদেরকে একসাথে
সাথে নিয়ে ঘোরা, মা বাবা ভাই বোন, এটাও কিন্তু অন্যরকম একটা মানে মজা লাগে আমার কাছে ভালো লাগে। বাট মানিকগঞ্জের বেশিরভাগ রেস্টুরেন্টগুলো একদম অনেক আগের ঐতিহ্যর কিছু মানে কাজ করানো খুবই ভালো লাগে। যেটা আমি দেখাচ্ছি যে বাঁশ দিয়ে ছাউনিটা, বাঁশ দিয়ে বসার টেবিল চেয়ারগুলো খুবই সুন্দর, পুরোটাই বাঁশের উপরে। আর এখানে এটার নিচে তো বর্ষার সময় একটু হালকা হালকা পানি থাকে, কাছাকাছি আসে। তো এভাবে করেই আমরা ঘুরে বেড়ালাম ভাই বোনরা মিলে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। কে ভাই বোনদের সাথে ঘুরতে পছন্দ করেন প্লিজ কমেন্টসে বলে দিবেন যে আমরাও ফ্যামিলি নিয়ে ঘুরি। তো আপনি মনে করেন সবসময় আপনি একা ঘুরবেন, একা ঘুরে আনন্দ পাবেন। অনেকে আছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে যায়, যারা বিয়ে হয়েছে তারা হাজব্যান্ডদের নিয়ে শুধু একান্তই ঘুরতে চাই। তো এখন আমি বলবো হাজব্যান্ডদের সাথে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই, বাট তাদের সাথে ফ্যামিলিকে নিয়েও ঘোরার চেষ্টা করবেন, দেখবেন একটু অন্যরকম ভালো ওটা লাগবে। কিন্তু সবার ক্ষেত্রে না, সেটা আমার কাছে ভালো লাগে, সেটাই আমি বলছি। আমার যেটা ভালো লাগে সেটাই তো আমি বলবো। আর যাই হোক, সব মিলে আমি নৌকায় আজকে ঘুরতে পারিনি, নৌকায় ঘোরার টাইমটা ছিল না। আমার ছোটো একটা ভাস্তিকে নিয়ে গেছি, তো ভাবলাম যে ও আছে, নৌকায় ওঠাটা কেমনটাই হবে। তো আমার ভাবির বাড়িও হরিরামপুর, ওখানে হরিরামপুরের পদ্মা। তো ওদের এই ছোটোখাটো নৌকা দেখে কেমন লাগছে ওর আমি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আগে তো ছোটোবেলায় পুকুর ছিল, সাঁতার কাটা হতো, বাট এখন বাড়ির পাশে যে পুকুরটা, সেই পুকুরটাও অতটা পানিটা ভালো না, ঠিক আছে, অতটা গোসল করা হয় না, অনেক দিন ধরে সাঁতার কাটানো হয় না। কে সাঁতার পারেন সেটাও জানাবেন। আমি খুব ভালো সাঁতার কাটতে পারি। তো আমি এই সব কিছু মিলে ভাই ভাবি সবাইকে মিলে নিয়ে খুবই মজা পেয়েছি এবং খুব আনন্দ পেয়েছি, ঘুরে খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করব আবারও নেক্সটে এরকম ভাবিদের ভাইদেরকে নিয়ে ঘুরতে বের হব, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওর বাইরেও যে টাইমটা ওদের সাথে আমরা ছিলাম, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাবির বুদ্ধিটা খুবই ভালো ছিল। তো ঘুরতে বের হলাম, একটা ভিডিও হয়ে গেল, আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করে ফেললাম। তো সময় পেলে ঘুরতে বের হবেন, ঘুরলে অনেক মনটা ভালো থাকে। তো আমি তো অনেক সময় আপনাদেরকে একটাই কথা বলি, নিজে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। তো ভালোটাই করবেন, খারাপটা করতে চেষ্টা করবেন না। তো এই গাং রেস্টুরেন্টে অনেক ভালো সুন্দর জায়গা আছে, যেখানে খুবই সুন্দর ছবি ওঠে। আমি তো ছবি তুলছি অনেক, বলে বোঝানো যাবে না, আমি প্রচুর পরিমাণ ছবি তুলছি। গিয়েছি ভিডিও করার জন্য, ভাই ভাবিদের সাথে সময় কাটার জন্য, বাট ছবি তুলতে আমি আর আমার ভাবি একেবারেই শেষ। তো কিছু খাবার অর্ডার দেওয়ার পরে আমরা ছবি তুললাম। তো ওদেরকে ভাবিদের ভাইয়াকে বসিয়ে আমি ভাবি দুজনে মিলে ছবি তুলতেছি। এখানে আমরা দেখতেছি ছবি তুলতে দেখি লজ্জাপতি গাছ, তো ও একটা করে টাচ দিতেছে আর গাছগুলো লজ্জা পাচ্ছে। খুবই সুন্দর, খুব মজা করেছি। তো মাঝখানে তো আমরা আবার বের হব, কোথাও ঘুরতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাকে বলবেন যে মানিকগঞ্জে কোন জায়গা ভালো সুন্দর জায়গা আছে, আমাকে একটু প্লিজ বলে দিবেন। তাহলে আমি কি করব, সেই জায়গায় গিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তা এসেছি ঢাকা থেকে, অনেক দিনই থাকলাম মানিকগঞ্জে, তাও মোটামুটি 9 দিন হয়েছে আজকে আসছি। আর বেশ কিছু দিন আছে থাকবো, অল্প কিছু দিন, হয়তো 5 থেকে 6 দিন থাকা হবে। তারপরে আমি আবার চলে যাব সেই ব্যস্ত শহরে থেকে আসলে মাঝে মাঝে একটু বের হয়ে আসতে হয়, কারণ এক সময় এক জায়গায় থাকতে কেমন জানি একটা মন মানসিকতা হয়ে যায়, উগ্র মেজাজের হয়ে যায়। বাট মাঝে মাঝে গ্রাম অঞ্চলে আসতে হয় মনটাকে একটু ভালো ফ্রেশ করার জন্য, কারণ ফ্যামিলির সাথে থাকাটা সবটা সময় থাকলে তো ওইটার ভাব আলাদা, বাট সবসময় একা থাকতে যখন অনেকটাই খারাপ লাগে, তখন ফ্যামিলিকে মাঝে মাঝে সময় দিতে হয়। কারণ একটা মানুষকে কখনো ধরে বসে থাকবেন না, একটা মানুষকে ধরে বসে থাকবেন, দেখবেন আপনি কেমন জানি হয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আছে না, অনেকে আছে যে না, একটা বয়ফ্রেন্ডকে ধরে বসে আছে, কথা বলতেছে তার সাথে সময় কাটাতেছে, ঝগড়াঝাটি করতেছে, তো শুধু তাকেই টাইম দিতেছে। এটা শুধু বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড ওয়াইফ হইতে পারে, আরও অনেকেই হইতে পারে, অন্য রকম সম্পর্কও হতে পারে। সেক্ষেত্রে এসে মা বাবার সাথে সময়টা
একটা দিবেন, দেখবেন ভালো লাগবে। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি বারবার বলতেছি, অতিরিক্ত মন খারাপ হলে যার বাবা মা আছে তাদের সাথে ফোনে কথা বলবেন। ঠিক দেখবেন একই কাজটাই, মানে আমি তো অবশ্যই কাজটা করি, বাট আপনি করবেন, আপনারা করবেন যখন দেখবেন বেশি অতিরিক্ত মন খারাপ লাগতেছে, যার বাবা মা যাদের কাছে আছে তারা তো অবশ্যই খুব মানে কথাবার্তা বললে তো ভালো লাগবে, বাট দূরে যারা আছে তাদের জন্য অবশ্যই ফোন করবেন। ফোন করে মার সাথে কথা বলবেন, একটু বেশ সময় নিয়ে কথা বলবেন এবং অনেক পুরাতন গল্প শুরু করবেন। দেখবেন ওই কথা বলার পর যে পরিমাণ মন খারাপ ছিল আপনার, সেই তার চেয়ে দ্বিগুণ মনটা ভালো হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ভালো করার জন্য এইটাই ফার্স্ট মেডিসিন আমি মনে করি। ঠিক আছে, অন্য কোনো কিছুই না। আব্বু আম্মুর সাথে কথা বললে ফার্স্টে দেখবেন যে মানে সময় নিয়ে কথা বলবেন আব্বু আম্মুর সাথে, দেখবেন খুব খুব মনটা ভালো হয়ে যাবে। তখন আর ওই কষ্টের কথা, যেটার জন্য অনেক কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা একটু হলেও কমবে। কারণ কষ্ট তো মানুষের মন তো, তাই না? কষ্ট এমন একটা জিনিস যে মানে কোনো কিছুতে দূর করা যায় না, বাট আমি দেখেছি কষ্ট দূর করার জন্য ফার্স্ট মেডিসিনই আব্বু আম্মুর সাথে কথা বলা। এদের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। তো বিশেষ করে যখন যারা অনেক পরিমাণ কষ্টে থাকবেন, প্রচুর পরিমাণ টাইম দেবেন আব্বু আম্মুকে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর যে কারণে কষ্ট পাচ্ছেন সেই কারণটা যখন ভালো লাগবে, সেই কারণটা আর করবেনই না, সেই কারণটা করবেন আর সেই জিনিসটা আপনি মনেই করবেন না, মনে করার চেষ্টাও করবেন না। ফার্স্টে যে পরিমাণ দুঃখে থাকবেন, দুঃখ যখন থাকবেন তখন খুঁজে নেবেন সুখটা কিসে পান আপনি, সেই সুখের কাছে চলে যাবেন। ওই দুঃখর কথা চিন্তা করে স্যাড গানগুলো শুনবেন, এরকম হতে পারে না অনেকে যে দুঃখের কথা চিন্তা করে আমার এত দুঃখ, এত আপনি যে জায়গায় আছেন সে জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর যখন বেশি দুঃখ থাকবে তখন দুঃখটা এড়িয়ে চলতে চেষ্টা করবেন। আর দুঃখটা যদি চিন্তা ভাবনা করে বসে থাকবেন তাহলে দুঃখ আপনাকে আরও পেয়ে যাবে, ওতে আরও বিপরীত হবে, আপনার প্রচুর পরিমাণ সমস্যা হবে। সে কারণে আপনি আব্বু আম্মু, তার আব্বু আম্মু নাই, তার আব্বু আম্মুর পাশাপাশি হয়তো বা তার হাজব্যান্ড আছে, হয়তো বা তার যে কারণে হাজব্যান্ডের সাথে কোনো রকম কোনো ঝামেলা হলে হয়তো বা আছে না অনেক কাছের খালা আছে, মামা আছে, চাচা আছে, এরকম তাদের সাথে গল্প করবেন, তাদের বাবা মা নেই। আমার তো আব্বু আম্মু আছে, তো আমি তো আমার কষ্টের কথা বলি, ভালো লাগে। তো গাইস, আপনাদেরকে অনেক সময় ধরে অনেক কথাই বলে গেলাম, ভুল কিছু হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু শেয়ার করলাম। আর আপনাদের যদি এরকম কোনো কিছু শেয়ার করা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের হয়ে আমি শেয়ার করে দেবো। তো আমাকে প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর বলতে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো বাই বাই।